যা শীত পড়েছে, বুড়িমা মনে হয় আজ আর ঘর থেকে বের হবে না। গিয়ে দেখি কি করছে বুড়িমা। বাবারে বাবা, কি শীত পড়লো, হাড় যে একবারে কেঁপে যাচ্ছে। এই শীত মনে হয় আমি আর পার দিতে পারবো না। ও বুড়িমা, কি করছো গো? শীতে তো একবারে জমে গেছো মনে হচ্ছে। কি রে, আজ এত সকাল সকাল তুই আমার বাড়িতে? হ্যাঁ ঠাকুমা, তুমি কি করছো সেটাই দেখতে আসলাম, আর তোমাকে একটা খবর দিতে আসলাম গো। কি রে, কি খবর দিবি? তাড়াতাড়ি বলে ফেল, কোনো বিপদ টিপদ হলো নাকি আবার? চেয়ারম্যান কাকার কাছ থেকে শুনে আসলাম, কাল নাকি চেয়ারম্যান কাকা কম্বল বিতরণ করবে গো ঠাকুমা। তো ঠাকুমা, এইবারও তো তুমি কম্বল নিতে যাবে তাই না? কি বলিস, কম্বল বিতরণী হবে আর আমি যাব না? এবার তো আমি 3টা কম্বল নেব ভাবছি। 3টা কম্বল কি করবে গো ঠাকুমা? আরেকবারের কম্বল তো তোমার গরুকে পরিয়েছো দেখছি, 3টা কম্বল নিয়ে কি করবে এবার? এইবার কি তাহলে তোমার বিড়ালের জন্য কম্বল নেবে নাকি ঠাকুমা? হ্যাঁ গো হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বিড়াল বলে কি ওদের ঠান্ডা লাগে না? ঠান্ডা তো সবারই লাগে, তাহলে কম্বল কেন পাবে না? আর এইবার যা শীত পড়েছে, একবারে 3টা কম্বল গায়ে না দিলে শীত মরবে না। ঠাকুমা, তুমি একটু বেশি শীত কাতরে, অল্পতেই শীতে মরো। এরকম করলে কি হবে? কাল তাহলে কম্বল নিতে যাবে কি করে শীতের মধ্যে? গায়ে 2-3টা ছালার বস্তা বেঁধে যাব, যাতে ছালার বস্তার মধ্যে কম্বলগুলো লুকিয়ে নিতে পারি। তুমি যে কি বলো ঠাকুমা, তাহলে যে তোমায় সবাই চোর বলে ধারাবে গো। শুনুন শুনুন শুনুন, কালকে চেয়ারম্যান সাহেব কম্বল বিতরণ করিবে। যারা যারা কম্বল নিতে ইচ্ছুক, আগে থেকে মাস্টার মশাইয়ের কাছে নাম লিখে রাখবেন। ঠাকুমা, এইবার তো তুমি কম্বল নিবে তাই না? তাহলে লাইন না হয় আজ রাত থেকে দিয়ে রেখো। ঠিকই বলেছিস রে জবা, তাই করবো নাকি ভাবছি। আজ রাত থেকে না হয় লাইন দিই। ঠাকুমা, এবার বিড়ালের জন্য কম্বল নিবে গো জবা খালা। তাহলে আমি আমার ছাগলের জন্য কম্বল নিব গো ঠাকুমা। তাহলে আমি আজ রাত থেকে লাইন দেব বাবা, তাছাড়া তো আমি সিরিয়ালই পাবো না। বুড়িমার 3টে কম্বল নেওয়া নিয়ে এলাকার সবাই খুব হাসি ঠাট্টা করছিল। যাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে তারা আগে কম্বল পাবে। শুনুন শুনুন শুনুন, দেখেছিস এ কেমন বিচার? গরিব মানুষের আর কোথাও জায়গা নেই। যাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে তারা নাকি আগে কম্বল পাবে। সব কম্বল শেষ হয়ে গেলে আমাদের গরিবের ভাগ্যের কিছুই জুটবে না। ঠিকই বলেছ রহমত কাকা, যাই মাস্টারের কাছে নাম লিখিয়ে দিই, দেখি কম্বল পাই কিনা। প্রতিবারই যখন আমাদের সিরিয়াল আসে তখন বলে কম্বল ফুরিয়ে গেছে। এইবার যে কি হবে? কম্বল শেষ হয়ে যায় না ছাই, খোঁজ নিয়ে দেখগা, মাস্টার মশাই তার শ্বশুর বাড়িতে কম্বল পাঠায়। কি গো, মাইকের শব্দে শুনতে পেলাম চেয়ারম্যান সাহেব নাকি কম্বল বিতরণ করবে। তা এইবারও কিন্তু কম্বল এনো। এইবার 5টা কম্বল আরো বেশি এনো, আমার ফুফাতো ভাইয়ের শাশুড়িকে দেব, বুঝলে? অল্প করে আনলে চলবে না। কি ব্যাপার, আমি এতক্ষণ ধরে এত কথা বলছি আর তুমি কোনো কথার উত্তরই দিচ্ছ না? কম্বল কিন্তু আনতেই হবে বলে দিলাম। তুমি এত চিন্তা করো না তো গিন্নি, শুধু 5টা কম্বল কেন, আমি এবার 50টা কম্বল বেশি আনবো। সেই কম্বল দিয়ে আমি এবার ব্যবসা করব, ব্যবসা। সেই কম্বলগুলো বিক্রি করে আমরা এবার বড়লোক হয়ে যাবো গো গিন্নি।
তুমি চিন্তা করো না গিন্নি, সময় মতো সব হয়ে যাবে। ও মা, কি বলছো গো? তাহলে তো ভালোই হবে। তা চেয়ারম্যান সাহেব, শুনলাম আপনি নাকি কম্বল বিতরণ করছেন, তো আমাকে তো কিছু বললেন না এই বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি তোর ওইদিকে যাচ্ছিলাম। যাক, তোর সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। তা শোন, তুই সবার নাম ভালো করে লিখে রাখিস, কেউ যেন বাদ না পড়ে। সব দায়িত্ব কিন্তু তোর ওপর, সবাইকে ঠিক মতো কম্বল দিবি। আপনি কোনো চিন্তা করবেন না চেয়ারম্যান সাহেব, আমি সব কাজ ঠিকভাবে করে নেব। আপনি এখন বাসায় যান। ঠিক আছে ঠিক আছে, আমি তাইলে তোর ভরসাতে থাকলাম। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি সময় মতো গোডাউন থেকে সব কম্বল আনিয়ে রাখবো। এখন পালা কম্বলগুলো গোডাউন থেকে নিয়ে এসে অর্ধেক আমার বাড়িতে পাচার করা। পরের দিন সকালে এলাকার গরিব মানুষেরা মাস্টার মশাইয়ের কাছে গিয়ে নাম লেখায়। মাস্টার মশাই, আমি অনেক গরিব মানুষ, আমাকে একটা কম্বল দেবেন? আমার নামটা একটু লিখিয়ে নিন না। এত শীতের মধ্যে একটা কম্বল পেলে খুব ভালো হতো গো মাস্টার সাহেব। তুমি কি মাইকে শুনতে পাওনি? যাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে তারাই আগে কম্বল পাবে, তোমার কেউ তো স্কুলে পড়ে না। এই কেমন বিচার গো মাস্টার সাহেব, এই কেমন বিচার? যাও তো, বিরক্ত। সকাল থেকে সবাই এসে মাথা খাচ্ছে, আমি কোনো নাম লিখাতে পারবো না। যাও, আগে ওদের নাম লেখাবো, পরে তোমাদের। মাস্টার মশাই, আমার নাতনি তো স্কুলে পড়ে, তাহলে আমার নামটি লিখুন। কি ব্যাপার ফজলু কাকা, তুমি না আগের বছরও কম্বল নিয়েছো? এই বছর কোনো কম্বল হবে না, যাও তো বাপু। মাস্টার মশাই, এইবার আমার মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি, আগের বছর কোনো কম্বল নেইনি, আমার নামটি লিখুন। আহা, তোমরা যাও তো, এখন আমার মাথা গরম হয়ে গেছে, আমি কারো নাম লিখাতে পারবো না। সকাল থেকে তোমরা সবাই বিরক্ত করছো, এখন তোমরা যাও, আমি বাড়ি যাব। এগুলো আর ভাল লাগছে না আমার। মাস্টার মশাই, এগুলো কিন্তু আপনি একদম ঠিক করছেন না। আবার আমার মুখে মুখে কথা, যাও বলছি এখান থেকে, যাও তোমরা। ফ্রিতে জিনিস পেলে সবাই একেবারে মুখ থুবড়ে পড়ে, যত্তর সব। মাস্টার মশাইয়ের কাছে অপমানিত হয়ে সবাই ফিরে গেল। আমি এবার কম্বল দিয়ে ব্যবসা করব, আর ওরা এসেছে কম্বল নিতে। হ্যাঁ, দিব কম্বল আমি এবার তোমাদেরকে। তাড়াতাড়ি পা চালা রে, তাড়াতাড়ি পা চালা, ঠান্ডায় একদম জমে গেলাম, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাবারে বাবা! ঠাকুমা, আজ বাড়ি গিয়ে কিন্তু আমাকে অনেক মজার মজার পিঠা বানিয়ে খাওয়াতে হবে। তা খাওয়াবো খন, তুই এখন তাড়াতাড়ি বাড়ি চল তো, আমি একদম শীতে জমে গেলাম যে। শোন নগেন খগেন, তোদের যে কারণে ডেকেছিলাম, গোডাউন থেকে অর্ধেক কম্বল এনে আমার বাড়িতে ঢুকাবে কিন্তু। এই দাঁড়া তো দাঁড়া, মাস্টার মশাইয়ের ঘর থেকে কম্বলের কি যেন কথা ভেসে আসছে, দাঁড়া তো শুনি। কাজটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে, কেউ যেন বুঝতে না পারে, বুঝলি? বুঝতে পারলে কিন্তু সব শেষ। বাবারে বাবা, তাহলে শেষমেশ কম্বল চুরি, তাও আবার মাস্টার মশাই। আপনি কোনো চিন্তা করবেন না মাস্টার মশাই, গোডাউন থেকে অর্ধেক কম্বল আপনার ঘরে ঢুকিয়ে দেব, কেউ বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা এসব কাজে কত পটু সেটা তো আপনি ভালো করেই জানেন, কোনো চিন্তা করবেন না আপনি। এত বড় বড় কথা না বলে ঠিক মতো কাজটি করে দেখা, তাহলে মোটা বকশিস পাবি। ঠাকুমা, মাস্টার মশাইয়ের কিন্তু এই ঘোর অন্যায় হচ্ছে, এর একটা বিহিত করতেই হবে। বিহিত তো একটা করতেই হবে রে, দেখি চল ওরা কি করে এখন।
বাবারে বাবা, কি সাংঘাতিক চোর রে, মনে ভয় ডর একটুকু নেই। আস্তো আস্তো কম্বল নিয়ে পালিয়ে গেল। দাঁড়া, কাল তোদের এমন শিক্ষা দেব, চুরি করার শখ চিরদিনের জন্য মিটে যাবে। দাঁড়ান দাঁড়ান, আপনারা সবাই লাইন করে দাঁড়ান। একটু পরেই মাস্টার মশাই কম্বল দেওয়া শুরু করবে। আপনারা সবাই লাইন করে দাঁড়ান। হ্যাঁ, এই শীতে আমি আপনাদের কথা ভেবে কম্বলের ব্যবস্থা করেছি। আপনারা সবাই লাইন করে দাঁড়ান। দয়া করে আপনারা কেউ চেঁচামেচি করবেন না। সবাই শৃঙ্খলা বজায় রেখে লাইন করে দাঁড়ান। মাস্টার মশাই, আমাকে 2টা কম্বল দয়া করে বেশি দেবেন। আমার না অনেক শীত করে। আগের বছর একটা কম্বলে আমার একদম শীত মরেনি, তাই 2টা কম্বল আরো বেশি দিন। হ্যাঁ গো মাস্টার মশাই, ঠাকুমা না খুব শীত কাতুরে। ঠাকুমাকে 2টা কম্বল বেশি দিও। দেখুন, আমি কোনো বেশি কম্বল দিতে পারবো না। এমনিতেই কম্বল অনেক শর্ট আছে। আপনারা একটি করে কম্বল পাবেন। নিতে হলে নিন, নইলে লাইন থেকে কেটে পড়ুন। ও বাবা গো, মাস্টার মশাই, কম্বল দিতে শুরু না করতে কম্বল ফুরিয়ে গেল। ওরে বাবা, নে খুকি, আমাদের খেল শুরু করে দি। একই একই, ধরো ধরো, কম্বল চোর, কম্বল চোর, কম্বল নিয়ে পালিয়ে গেল। একই, কত বড় সাহস, কম্বল চুরি! ধরো কম্বল চোরকে, ধরো, সবাই মিলে ধরো কম্বল চোরকে। কি রে খুকি, মনে আছে তো কি করতে হবে? হ্যাঁ গো ঠাকুমা, দৌড়ে গিয়ে সরাসরি মাস্টার মশাইয়ের ঘরে ঢুকে যাবো গো ঠাকুমা। ধরো ধরো, চোরকে ধরো। একই সর্বনাশ হচ্ছে। ওরা যে আমার বাড়ির দিকে যাচ্ছে। আমার বাড়িতে তো কম্বল দিয়ে ভরা। এরা তো দেখছি আমার বাড়িতে ঢুকছে। একই সর্বনাশ হলো গো। পুলিশ বাবু, আমরা কোনো কম্বল চুরি করিনি গো। দেখুন মাস্টার মশাই কত কম্বল সরিয়ে রেখেছে। হ্যাঁ গো পুলিশ বাবু, আমরা নিজের চোখে দেখেছি। নগেন খগেন গুদামঘর থেকে কম্বল সরিয়ে এনে মাস্টার মশাইয়ের ঘরে ঢুকিয়েছে গো পুলিশ বাবু। তাহলে এই কাণ্ডই, তলে তলে এত কিছু। বুড়িমার ছোট খোকি, তোমাদের এই সাহসিকতা দেখে আমি খুব গর্বিত। আমি তোমাদেরকে সেলুট করি। কি গো, তুমি কিছু বলছো না কেন? কম্বল যে বাপের বাড়িতে পাঠানোর আগেই পুলিশ চলে এলো গো। এখন আমি কি করব গো? এই, আপনি থামুন। গরিবের কম্বল আত্মসাৎ করতে আপনার লজ্জা করে না? ছি ছি ছি। কম্বল আর বাপের বাড়িতে পাঠাতে হবে না। কম্বল নিয়ে তোমাদেরকে এখন জেলে যেতে হবে। চলো আমার সাথে জেলে। ছি ছি মাস্টার মশাই, আপনি এটা কিভাবে করতে পারলেন? কম্বল চুরি বের করে দেব। চলেন এখন আমার সাথে জেলে। পুলিশ বাবু, আমাকে ক্ষমা করে দাও। এইরকম ভুল আমি আর কখনো করবো না। আমাকে ক্ষমা করে দাও। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এমন মজার মজার ভিডিও প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের কার্টুন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে দিও।